আহসানপুর বাজার পেশাজীবী সংগঠন। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল থেকেই চিকিৎসা নিতে মানুষের ছিল ব্যাপক উপস্থিতি। ৩ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার অত্যন্ত যত্ন সহকারে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পেশাজীবী সংগঠনের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মন জয় করেছে। আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই মহৎ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি মাঝহারুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসাইন। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের। আপনাদের সামনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাঝহারুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আহসানপুর বাজার পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে এর সাথে থাকার জন্য আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা সবাই অবগত আছেন, পেশাজীবী সংগঠন আহসানপুর বাজার 2020 সালে সৃষ্টির পর থেকেই এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো আলহামদুলিল্লাহ, এই সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে আমরা যেই বিভিন্ন সময় যে উদ্যোগ নিয়েছি, এলাকার জনগণ থেকে শুরু করে সবাই আমাদের সাথে ছিলেন। তারই এই উদ্যোগে আজকে আমাদের এই পেশাজীবী সংগঠন আহসানপুর বাজার কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে রুগীদের সাড়া আমরা পেয়েছি, সার্বিকভাবে বলতে গেলে যে সভাপতি হিসাবে এবং আমার সংগঠনের যারা সদস্য, সবাই আমরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। যে কোনো একটা আয়োজনের পিছনে সার্থকতা হচ্ছে মানুষের যথেষ্ট রেসপন্স এবং মানুষের সহযোগিতা। তো সেক্ষেত্রে আমাদের 3 জন ডক্টর সকাল 9টা থেকে এখন পর্যন্ত কন্টিনিউ, এবং আমরা রোগীর চাহিদার উপর ডিপেন্ড করে আজকে সারাদিনই কন্টিনিউ করব। তো যে পরিমাণ রোগী আসতেছে এবং আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি, পরবর্তীতে আমরা যাতে এই ধরনের উদ্যোগ বেশি বেশি করতে পারি, সামাজিক সংগঠন হিসেবে মানুষের পাশে থাকতে পারি, আপনারা সার্বিক সহযোগিতা এবং আমাদের পাশে থাকবেন। পেশাজীবী সংগঠন আপনারা সবাই জানেন, আহসানপুর, নোয়াপাড়া, কাটালকান্দি, বরকান্দা 4 গ্রাম মিলে গ্র্যাজুয়েশন ফুল ছেলে এবং কিছু ব্যবসায়ীদের উদ্যোগে এই সংগঠন। এখানে ডক্টর, শিক্ষক, কাস্টম অফিসার, সোনালী ব্যাংক অফিসার, সমাজসেবা অফিসার থেকে শুরু করে এই সেনা কর্মকর্তা, পুলিশ, সকল পেশার গ্র্যাজুয়েশন ফুল সকল পেশার লোকজন আমাদের সাথে জড়িত। তো পরবর্তীতে আমরা যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে আপনাদের পাশে থাকতে পারি, আমাদের সাথে আপনারা থাকবেন। পেশাজীবী সংগঠন সবসময় আপনাদের পাশে ছিল, সবসময় আপনাদের সাথে কাজ করবে, সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এই মহৎ উদ্যোগকে আপনারা ক্যামেরাবন্দি করার জন্য। বিশেষ করে আজকে আমরা যে আয়োজনটা করেছি সেটা হলো পেশাজীবী সংগঠন আহসানপুর বাজারের উদ্যোগে আমরা আজকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করছি। পেশাজীবী সংগঠন আহসানপুর বাজারকে নিয়ে যদি একটু বলি, তাহলে এটা একটা অরাজনৈতিক সংগঠন ও লাভজনক সংগঠন। এই অত্র এলাকার কৃতি সন্তানদেরকে নিয়ে, যারা সরকারি বেসরকারি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত গ্র্যাজুয়েট, সকলকে নিয়ে আমরা একটা সংগঠন করেছি। যেই সংগঠনের উদ্দেশ্য হলো এই অত্র এলাকার আপামর নিপীড়িত সকল মানুষদের পাশে দাঁড়ানো, পাশাপাশি আমাদের এখানে মেধাবী শিক্ষার্থীরা যারা বিভিন্নভাবে একটা ভালো কাউন্সিলিংয়ের জন্য, অর্থনৈতিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারে না, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, আমরা এটা একটা সাপোর্ট দিয়ে যাচ্ছি। যেমন বরাবরেই আমরা গত ঈদেও আমরা এই অত্র এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, কৃতি সন্তানদের সংবর্ধনা ছিল। এইবার ঈদেও ঈদুল আজহা উপলক্ষে আমরা এই এলাকার যারা বিভিন্ন জায়গায় ভালো চিকিৎসা করতে পারে না, আমাদের সংগঠনেরই কয়েকজন কৃতি সন্তান আছে যারা অলরেডি এমবিবিএস কমপ্লিট করেছে বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে, 2 জন ইতিমধ্যে বিসিএস কমপ্লিট করেছে। তারাই আমাদের এখানে আজকে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছে। সো
আমি বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের এই সকল কর্মসূচির সাথে অত্র এলাকার সকল মানুষ বিভিন্নভাবে সহযোগিতায় আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এই সহযোগিতাগুলো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে, বিভিন্ন প্ল্যান নিয়ে, বিভিন্ন পরিকল্পনা নিয়ে, ভালো ভালো কিছু উদ্যোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনের দিনগুলোতে আরও ভালোভাবে এগিয়ে যাব। অত্র এলাকা সহ নিকলি উপজেলা, কিশোরগঞ্জ সকল সচেতন মানুষদেরকেও আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাই। ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো আরও ভালো কিছু করব ইনশাআল্লাহ। সন্তানগুলি আসলে আমাদের সুন্দর চিকিৎসা দিতেছে, ভালো ব্যবহার করতেছে, ব্যবহারেই আসলে অনেক রুগী অর্ধেক ভালো হয়ে যায়। আমরা অনেক বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পেশাজীবী সংগঠন আমরা কি ধন্যবাদ যে উদ্যোগ নিয়েছে। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, আমরা বাইরে যাইতে পারি না টাকার জন্য। আমরা এখানে যারা হিসাব দিতেছে তাদের আমরা ধন্যবাদ দিই। আচ্ছা, আমরা যে এভাবে যে একটা ব্যবস্থা এই পেশাজীবী সংগঠন থেকে আসার পর আমরা যে ব্যবস্থাটা করলাম, রুগীরা যে আসার পরে রুগীরা যে আপনার এখান থেকে যে ট্রিটমেন্টটা নিল, তারা মানে কীরকম ভাবতেছে বা তারা কী ধরনের সুবিধাটা পাচ্ছে? সালামু আলাইকুম, আমি ডাক্তার দিদারুল ইসলাম, MBBS, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। আমাদের আসানপুর পেশাজীবী সংগঠনের উদ্যোগে আজকের সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে এলাকার রোগীদের চিকিৎসা সেবা প্রদান। তো এইখানে আমি সকাল থেকেই রোগী দেখতেছি প্রায় 50 থেকে 60। আমরা 3 জন আছি ডাক্তার, তো 3 জনই MBBS ডাক্তার, এই এলাকারই কৃতি সন্তান। একদম প্রত্যন্ত এলাকায় বলা যায়। ওনারা অসুস্থ হলে, সর্দি কাশ ঠান্ডা হলে সবার আগে, এখন হয়তো ফার্মেসি যায়, কিন্তু আগে হোমিওপ্যাথি, অথবা প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাবে, ভালো না হলে হোমিওপ্যাথি, তারপরে MBBS ডাক্তারের কাছে যায়। তো দেখা যায় যে এখনও এরকমই অবস্থা চলতেছে। তো আমরা আসার কারণে দেখা যায় ওনারা আর ওই দিকে অন্য ধরনের যে প্রেসক্রিপশন, বাজে ওষুধ খাওয়া, এগুলো অনেক কমে গেছে। বিশেষ করে আমাদের এলাকার লোকেরা যখনই কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন দেয়, এবং আমাদের জন্য রোজা পর্যন্ত অথবা ঈদ পর্যন্ত অপেক্ষা করতে, অথবা আমরা যখন ছুটিতে বাসায় আসি তখন ওনারা সেবা নেয়। তো বন্ধুরা, আমরা কথা বললাম মোহাম্মদ দিদারুল ইসলাম, ডক্টর মোহাম্মদ দিদারুল ইসলাম, MBBS, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। আমরা আরেকজন ডক্টরের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। এইখানে যেটা হচ্ছে, আমাদের একটা সংগঠন থেকে এটা আয়োজন করা হচ্ছে। আমরা এই গ্রামের 5 গ্রামের আগে কোনো MBBS ডাক্তার ছিল না। সো এই 5 বছরে আমরা 3 জন ডাক্তার বের হয়েছি। তো সেক্ষেত্রে আমাদের একটা অবশ্যই দায়িত্ব থাকে আমাদের এলাকার রুগীদের একটু পরামর্শ দেওয়ার, যেহেতু আমরা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে এসেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দেখা যায় যে বাংলাদেশে এত রুগী, এত পপুলেশন, সেই তুলনায় ডাক্তার অনেক কম। আমাদের ডাক্তাররা কাউন্সিলিংয়ে অনেক সময় কম পান, এবং রুগীর ভিড়ের কারণে কাউন্সিলিংটা সহজে করা যায় না। সেক্ষেত্রে আমাদের বড় স্যারদের ডাক্তার ওষুধগুলো ওরা নিয়ে আসতেছে, আমরা এখানে কাউন্সিলিংটা ভালো করে করতে পারতেছি। এবং চিকিৎসার ব্যাপারে এখানে অনেক স্কিনের ডিজিজ আছে, অর্থোপেডিক্স আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসা দিচ্ছি, এগুলো আশা করি ফ্রুটফুল চিকিৎসা হবে, যেটার কারণে ওরা আমাদের গ্রামের মানুষজন অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ খামরুল ইসলামকে। এখন আসসালামু আলাইকুম। পেশাজীবী সংগঠনকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আমি খুবই আনন্দিত যে আমাদের এলাকাবাসী আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা আমাদের কাছে সেবা নিতে আসতেছেন। অলরেডি অনেক সাড়া পেয়েছে, মোটামুটি আমি প্রায় 50 জনের মতো রোগী দেখতে পাচ্ছি। তো সবার কমন ডিজিজগুলোই মেনলি স্কিনের ডিজিজ বা আদার যে কমন ডিজিজগুলো নিয়ে আসতেছে, কেউ কেউ ক্রনিক ডিজিজ নিয়ে আসতেছেন। তো ভালো যে এই জলে আমরা যেহেতু একটা প্রত্যন্ত এলাকা থেকে আমরা বড় হয়েছি, তো এই এলাকার মানুষজন স্বাভাবিকভাবে একটু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন। তো সেই প্রচেষ্টা থেকে আর কি আমাদের কিছু একটা করার ইচ্ছা, বা এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আর কি। তো সেই হিসাবে আমরা শুরু করলাম, এবং অনেকে যেহেতু সাড়া দিচ্ছেন ব্যাপারটা ভালো লাগতেছে। দেখা যাক, আমরা আশা করি আমরা 4টা কি 5টা পর্যন্ত কন্টিনিউ করব। সবাই আসুক, আমরা সেবা দেবো ইনশাল্লাহ।